1970 সালে যখন আমেরিকার মহাকাশ সংস্থা নাসা চাঁদকে বিজয় করলো, অর্থাৎ আকাশকে বিজয় করলো, তখন সোভিয়েত বিজ্ঞানীরা লজ্জায় আর মুখ দেখাতে পারে না। এই জন্য তারা চিন্তা করলো যে আমরা জমিনকে বিজয় করব। এই জন্য তারা বিশাল এক প্রকল্প হাতে নিল, বিশাল আকারের একটা গর্ত খোঁড়া শুরু করে দিল। তারা চিন্তা করলো এই গর্ত খুঁড়তে খুঁড়তে আমরা পৃথিবীর ওই পাশে চলে যাব এবং মানুষের সামনে প্রমাণ করব যে আমরা জমিন দখল করেছি। এখন যদি এই বাংলাদেশ থেকে আমরা মাটি খোঁড়া শুরু করি, আমরা আমেরিকায় গিয়ে উঠবো। কেননা এখানে যখন দুপুর 1টা বাজে, আমেরিকায় রাত 1টা বাজে, মানে এখান থেকে খুললে আমরা আমেরিকায় গিয়ে উঠবো। তো সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই জমিনকে খোঁড়া শুরু করলো। এই জমিনের নিচে অনেকগুলো স্তর আছে, একে একে সমস্ত স্তর পার হতে লাগলো এবং প্রায় 12 কিলোমিটার পর্যন্ত মাটির নিচে তারা খুলে ফেললো। খোঁড়ার পরে তাদের যে মেশিন বা যন্ত্রাংশ আছে সেগুলো আর নিচে যায় না, নিচে দেওয়া মাত্রই সেগুলো গলে যায়। এবার তারা শক্তিশালী পাইপ নিয়ে আসলো, ড্রিল মেশিন নিয়ে আসলো, কিন্তু সেগুলোও সেখানে যায় না, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। এবার বিজ্ঞানীরা চিন্তা করলো কোনো মেশিন সেখানে যায় না, কোনো পাইপ সেখানে যায় না, আমরা একটা মাইক্রোচিপ দিয়ে দেখি তো সেখানে কোনো আওয়াজ আছে কিনা। এই জন্য এই সমস্ত বিজ্ঞানীরা মাটির নিচে একটা মাইক্রোচিপ ফাটালো। মাইক্রোচিপ যখন উঠে আসলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে তারা দেখলো যে এখানে অনেক মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। এবার তারা এই আওয়াজটাকে আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলো, তারা স্পষ্ট শুনতে পেল এখানে সব থেকে বেশি যে চিল্লাচিল্লির আওয়াজ এটা হচ্ছে নারী জাতির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি মিরাজের রাতে তিনি দেখে এসেছেন জাহান্নামের মধ্যে সব থেকে বেশি হচ্ছে নারী জাতি। তার মানে এই দুনিয়ার নিচেই, এই পৃথিবীর নিচেই হচ্ছে জাহান্নামের অবস্থান, আর এই জাহান্নামের মধ্যে সব থেকে বেশি আছে নারী জাতি। মানুষ যখন মারা যায়, যারা ভালো মানুষ তাদের রূহটাকে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমের নিচে ইল্লিয়িনে তাদের আত্মাটাকে রাখা হয়। আর যারা দুনিয়াতে পাপ কর্ম করেছে তাদের আত্মাটাকে সিজ্জিনের মধ্যে রাখা হয়। আর সিজ্জিন হচ্ছে মাটির নিচে জাহান্নাম। এখানে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি আগুন মজুদ করা আছে এবং এটা হচ্ছে জাহান্নামের টুকরা। সুতরাং জাহান্নাম পৃথিবীতেই আছে, আর এই জাহান্নাম থেকে আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে।